যে বিচারক নিয়োগ, বিচারক নিয়োগের ক্ষেত্রে একটি অধ্যাদেশ জারি হয়েছে। এখানে বলা হচ্ছে অধ্যাদেশ জারি হয়েছে, এখন থেকে বিচারক নিয়োগ দেবে স্বতন্ত্র কাউন্সিল। মানে আমি একটু দ্বিধাগ্রস্ত যে স্বতন্ত্র কাউন্সিল বলতে কোনটা। সেটা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব একবার একটি কাউন্সিল করেছিল, সেই রকম কোনো কাউন্সিল নাকি নাকি মানে নতুন করে কোনো কাউন্সিল গঠন করা হয়েছে, আমি এটা জানি না। তবে একটা জিনিস আমি এই আলোচনা শুরু করার আগ দিয়ে বলতেছিলাম আপনাকে, মানে যে এটি একটি মানে এটা যদি করা যায়, এটা যদি করা সম্ভব হয়, তাহলে যুগান্তকারী একটি ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। তার কারণ আমি জানি না, আপনার মতামত চাই, আমি আপনার নিতে চাই। কেন আমি এই কথাটি বললাম সেটি হচ্ছে যে আমরা সংস্কারের কথা বলছি, আমরা হতাশার কথা বলছি, আমরা অনেক সবকিছু বলছি, কোনো কিছুই থাকবে না, সবকিছু একদম সমান্তরাল হয়ে যাবে, সবকিছুকে আমরা মানে মানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং যদি বিচারকরা মানে স্বাধীনভাবে কাজ করতে, নিরপেক্ষভাবে কাজ করে, বিচার বিভাগটাকে আপনি শক্তিশালী করেন, স্বাধীন করে দেন, আমি আপনাকে মানে গ্যারান্টি দিচ্ছি যে বাংলাদেশে কোনো অরাজকতা থাকবে না, কোনো রাজনৈতিক সমস্যা থাকবে না। কারণ বিচার বিভাগটাই হচ্ছে আমার কাছে মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন? কোনো সন্দেহ নাই, একটা দেশের বিচার বিভাগ যদি নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট থাকে, টিটু ভাই, আমি মনে করি ওই দেশ রাজনীতিবিদ বলেন, মিলিটারি বলেন, পুলিশ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সাধারণ মানুষ বলেন, ব্যবসায়ী বলেন, আমরা যত খারাপই হই না কেন, একটা দেশে যদি বিচার বিভাগ আপনার ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। কারণ একটা দেশের এই যে তিনটা যে ব্রাঞ্চ আমরা যে বলি, একটা আইন বিভাগ, একটা আপনার এক্সিকিউটিভ বডি যেটাকে বলি আমরা, যেটা অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে বিচার বিভাগ। এই যে তিনটা অঙ্গ, এর বাইরে আপনি মিডিয়া যেটাকে ধরা হয় মানে চতুর্থ স্তম্ভ হিসেবে। কিন্তু এই তিনটা অঙ্গের মধ্যে মানুষ শেষ পর্যন্ত আশ্রয় কোথায় নেয়? পার্লামেন্ট আমার সাথে বেইমানি করলো, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে এক্সিকিউট করলো, আমি সেই এক্সিকিউশন দিয়ে বাঁচার জন্য কোথায় যাব? বিচার বিভাগ যদি আপনি নষ্ট থাকে, এই যে হাসিনা যেটা করছে, তার মানে মুজিব কোর্ট বলেন, পেটিকোট মার্কা যে বিচার কোর্ট আমাদেরকে বানিয়েছে, সেই বিচার বিভাগ যদি এই যে এখন যে কাউন্সিলের মাধ্যমে যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে, এবং বলা হচ্ছে আলাদা অ্যাটর্নি নিয়োগ করবে এবং অ্যাটর্নি জেনারেল অফিসটা ইন্ডিপেন্ডেন্টলি চলবে, কোনো সেক্রেটারিয়াল সরকার থেকে কিছু নেবে না, টোটালি আলাদাভাবে হবে। এবং আমি যেই অধ্যাদেশটা জারি করছে দেখলাম, সেখানে হচ্ছে প্রধান বিচারপতি নেতৃত্বে 6 সদস্যের একটা কমিটি থাকবে। এই কমিটিতে একজন সিটিং অ্যাপিলেট ডিভিশনের বিচারক থাকবে, আর একজন অবসরপ্রাপ্ত অ্যাপিলেট ডিভিশনের বিচারক থাকবে, 2 জন হাইকোর্ট বিভাগের বিচারক থাকবে, তাহলে 5 জন গেল, আরেকজন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, আমি জানি না এটা আরো পরিসর বাড়ানো যায় কিনা, বা এটা, বাট ইট উইল বি ওয়ান্ডারফুল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি মহোদয় এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, আমি ওনাদেরকে ধন্যবাদ দিব আজকে। এই যে অধ্যাদেশটা জারি হলো, এবং আমি মনে করি এটার বাইরেও বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষের কিছু ক্রাইটেরিয়া সেট করতে হবে। এক্স্যাক্টলি, আমি ওই জায়গাতে আসতে চাচ্ছি। ধরেন আপনি স্বাধীন, আপনি পুঁথিগতভাবে স্বাধীন, অথবা আপনি আপনার মানে পুরো সিস্টেমটাকে স্বাধীন করে দিলেন, কিন্তু আপনার মানসিকভাবে আপনি স্বাধীন না। আমি অনেক বিচারককে জানি এখন পর্যন্ত তারা উপরের ফোনের অপেক্ষা করছে। আমি কিন্তু নাম বলে দিতে পারি, সবগুলো এখনো বহুত আছে। অনেক বিচারক আছে তারা অপেক্ষা করে ফোনের, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ফোন করে ডিকটেশন দেবে। এক্ষেত্রে সে তো মানসিকভাবেই স্বাধীন না, অর্থাৎ মানসিকভাবেই সে এখনো দাসত্ব করছে, মানসিকভাবে সে এখনো
আমলাদের মতো আচরণ করছে, সেক্ষেত্রে আপনি বিচার বিভাগ স্বাধীন করে দিলে আপনি বিচার পাবেন বলে মনে করেন? এই ব্যাপারে না, দিস ইজ এ গুড মুভ, ইট ইজ এ গুড মুভ, এটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু বিচারক হওয়ার যোগ্যতার যে মাপকাঠি সেইটা ঠিক করতে হবে। আপনি দেখেন, ধরেন আমাদের সিভিল সার্ভিস, ধরেন আমাদের মিলিটারি, ধরেন আমাদের পুলিশ, হ্যাঁ, এখানে ক্রাইটেরিয়াটা কি? আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে হাসিনা তো শুধু আওয়ামী লীগ হইতে হবে, তাদেরকে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড করবে। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে একটা সাবজেক্টে প্রথম শ্রেণীতে প্রথম যে হয় বা সেকেন্ড যে হয়, সেই হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ পাবে প্রায়োরিটি বেসিসে। আচ্ছা, সিভিল সার্ভিসে যখন আপনি পরীক্ষা দেন, যারা প্রায়োরিটি বেসিসে তারা প্রায়োরিটি দেয়, আমি 1 নম্বর ফরেন ক্যাডার, অ্যাডমিন, পুলিশ, হোয়াটএভার, ওইভাবে তারা হয়। তাহলে ওখানে আমি মনে করি আমাদের হাসিনার আমল ছাড়া বাংলাদেশে এগুলো অত্যন্ত ভালোভাবে রিক্রুট হয়েছে। এই হাসিনার আমল কত ধরেন 8-10 বছর নষ্ট করে দিছে, একবারে শেষ করে দিছে। একইভাবে মিলিটারি আইএসএসবি যে টেস্ট মনে করেন, এখানে একদম সেকে তাদেরকে নেয়, তাই না? এখন দেশের সর্বোচ্চ বিচারালয়ের বিচারক যে নিয়োগ করবে, যেমন 10 বছর না 15 বছর যদি আপনি ওকালতি করেন হাইকোর্টে বা অ্যাপিলেট ডিভিশনে, তার একটা ক্রাইটেরিয়া, অথবা বিচার বিভাগে যারা আপনার সিভিল সার্ভিসে যারা আপনার বিচার জুডিশিয়ারি ক্যাডার থেকে যারা হাইকোর্টে বিচার করতে হয়, তাদেরও কত বছর করতে হয়। তারপর ধরেন জজ কোর্ট থেকে জেলা জজ হওয়ার পরে হয়তো তারা তাদেরকে নিয়োগ করে। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে 15 বছরের যে 10 বছরের অভিজ্ঞতা, কিন্তু তার সার্টিফিকেটটা কি? আমরা জানি যে গতবার যেই করুক, এমনও বিচারক নিয়োগ হয়েছে যে সারা জীবন সব 3rd ডিভিশন পেয়েছে। কথার কথা, এখন তো ওই মানে জিপিএ 5 বা জিপিএ 4 এর কথা এখন বলা হয়। এখন যদি একজন বটতলার উকিল, আমি বটতলার উকিল কথাটা বললাম কেন, এখন তার ন্যূনতম যোগ্যতা নাই, সে 15 বছর 20 বছর 25 বছর যাই করুক, কিন্তু তার একটা লাগবে মেধা, একটা লাগবে অভিজ্ঞতা, একটা লাগবে তার রাজনৈতিক চিন্তা চেতনা। আমি রাজনৈতিক চিন্তা চেতনা বলতে বুঝাচ্ছি যে সে মানে এনলাইটেন কিনা, কোন দলের ভক্ত সেটা না, এনলাইটেন কিনা। পলিটিক্স তো আপনাকে এনলাইটেন করে, তাই না? আচ্ছা, এইগুলা সেট করতে হবে, এবং ইট শুড বি ভেরি প্রিসাইজ। এবং যদি আপনি ওইটা সেট না করেন, জুডিশিয়াল কাউন্সিল করে লাভ নেই। কারণ হাসিনা তো সমস্ত, এই যে বললেন না, প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের 2 জনে, হাইকোর্টের 2 জন, অ্যাটর্নি জেনারেল, এই তো সব তার লোক নিয়োগ করে দিবে। ওই জুডিশিয়াল কাউন্সিল তো কোনো মূল্য থাকবে না যদি আপনি ক্রাইটেরিয়া সেট না করেন। আমি মনে করি এখানে আরো অনেক কাজ করার আছে। আসিন নজরুল সাহেব, অ্যাটর্নি জেনারেল সাহেব, প্রধান বিচারপতি, 3 জনকে আমি স্পেশালি বলবো, আপনারা এই ইন্টারিম গভর্নমেন্টের আইনগত অনেক ভালো কাজ করতেছেন। উই অ্যাপ্রিশিয়েট, উই মাস্ট থ্যাংক ইউ, বাট বিচারক হওয়ার মাপকাঠিটা ঠিক করতে হবে, এবং সেটা আন্তর্জাতিক মানের হইতে হবে। সেটা আপনি যুক্তরাষ্ট্র দেখেন, যুক্তরাজ্য দেখেন, আপনি দরকার হলে আমাদের আশেপাশে অন্যান্য দেশ যাদেরগুলো গ্রহণযোগ্য, সেরকম আরো দেখে তারপর জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওই মাপকাঠির বাইরে যাইতে পারবে না। এই মাপকাঠিটা শুধু অধ্যাদেশ জারি, আবার আর অধ্যাদেশ এটা বাতিল করতে পারে। আপনি প্রেসিডেন্ট জিয়ার কথা বললেন, রাষ্ট্রপতি জিয়া তো শেখ মুজিবুর রহমান 14th সংশোধন, এগুলো আমাদেরকে বারবার বলতে হবে টিটু ভাই। 14th সংশোধনীর মাধ্যমে বিচারপতি নিয়োগ, বাতিল, তারে ডিসমিস সব শেখ মুজিব নিজের হাতে নিয়ে গেছিল। তো জিয়াউর রহমান করছিল জুডিশিয়াল কাউন্সিল করেছিল, রাইট? এবং জিয়াউর রহমানের সেই জুডিশিয়াল কাউন্সিল এখন আবার, যদিও এটার মতো ছিল না, এর কাছাকাছি ছিল। ওখানে ছিল প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, এবং আরো আপনার অ্যাপিলেট ডিভিশনের আরো সিনিয়র 2 জন সহ জুডিশিয়াল কাউন্সিল উনি করছিল। খুব কাছাকাছি, খুব বেশি দূরে না। অর্থাৎ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। প্রেসিডেন্ট জিয়া, ওনার 19 তারিখ জন্মদিন গেছে আপনার, আজকে প্রেসিডেন্ট জিয়াকে আমরা স্মরণ করব। এই যে জুডিশিয়াল কাউন্সিল যে উনি করছিলেন, এখনো পর্যন্ত দ্যাট ওয়াজ দ্য বেস্ট ফর রিক্রুটিং and to administer delivering justice system in Bangladesh and recruiting the justices of the highest court of the country. তো সুতরাং আজকে আপনার কথা এটা দিয়ে আমি কনক্লুড করতে চাই, আমাদের জাস্টিস নিয়োগ এবং জাস্টিসের মাপকাঠি
এই দুইটা ঠিক করেই আমাদের সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগ করা হবে ভবিষ্যতে। অনেক ধন্যবাদ আপনাকে।